ওকে, আমরা থিম করছিলাম। তো কি অবস্থা, এগুলো প্র্যাকটিস করছেন ভালো মতো? এগুলাই কিন্তু শেষ না, মানে শিখার কোনো শেষ নাই, অনেক কিছু আছে শিখতে হবে এগুলো। তাছাড়া কম্পিটিশনে টিকে থাকা খুব কঠিন, ঠিক আছে? এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেরকম মনে করেন, এই যে নতুন গুটেনবার্গ আসছে, এখন ওয়ার্ডপ্রেস এর সাথে এটা বিল্ট ইন করে দেবে। হ্যাঁ, তো আপনাকে ওই ওই জিনিসটা শিখতে হবে ওই রকম। সো একটার পর একটা জিনিস এরকম আপডেট হতেই থাকে, ঠিক আছে? আপনাকে শিখে নিতে হবে, এরকম অবস্থা। ওই বসে থেকে যদি লস করেন টাইম, তাহলে অনেক লস হয়ে যাবে। শিখতেই থাকতে হবে। ওকে, সো আজকে মনে হয় আমাদের 28 নম্বর ক্লাস, আর দুইটা ক্লাস আছে। দেন আমরা অ্যাডভান্স শুরু করবো একদম। খুঁটিনাটি যেগুলো আছে বিষয়গুলো অ্যাডভান্স। আচ্ছা, সো আমাদের এই টেমপ্লেটের আর কি বাকি ছিল? মেনলি এই টেমপ্লেটের সম্ভবত সাইড বারটা বাকি ছিল। আচ্ছা, আমি একটু আহ, দেখি যে আমাদের টেমপ্লেটটা যে এখানে ছিল, দেন ওপেন করি। আমরা লাস্ট হচ্ছে যে পেজ দেখছিলাম। ওকে, সো এটা আমাদের হচ্ছে যে সাইটটা, এন্ড আমাদের এই যে এগুলো প্রত্যেকটি ডাইনামিক হয়ে গেছে। আমাদের মেইনলি বাকি আছে যেটা, সেটা হচ্ছে যে এই যে এই এগুলা, আচ্ছা এগুলা ডাইনামিক, এটা করতে যাচ্ছে। আমরা অন্যান্য পেজে যাই, এগুলো আমাদের ডাইনামিক্যালি কাজ করতেছে। ওকে, ঠিক আছে। সো আমরা এবার ডাব্লিউপি অ্যাডমিনে যাই। ওকে, সো আমরা রাইট বাটন ক্লিক করে পাশের ট্যাব ওপেন করি। আচ্ছা, সো আমাদের বাকি ছিল হচ্ছে যে এই যে এগুলা, এগুলা কেমনে ডাইনামিক করব, এগুলা কিভাবে করব। সো আমাদের প্রথমে যেটা করি সেটা হচ্ছে, এটা কিন্তু একটা মেনু। হ্যাঁ, এটা আরেকটা মেনু। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে একটা মেনু বানাইছি, আর একটা মেনু জাস্ট বানাই ফেলেন। সাপোজ আর একটা মেনুর নাম দেন হচ্ছে ফুটার। এখানে আইডি সেট করেন ফুটার। দুইটা হয়ে গেছে। এবার আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাই আবার, এই যে এখানে দুইটা দেখতে পাবো, একটা প্রাইমারি একটা ফুটার। সো ফুটারের জন্য আমরা একটা মেনু এখানে বানাবো, যেরকম এই যে মেন মেনু বানাইছি, এই জন্য এই যে ক্রিয়েট এ নিউ মেনু বানাবো ফুটারের জন্য। এবার একটা ফুটার এখানে নাম দিলেন, সাপোজ ফুটার। ক্রিয়েট করেন। ক্রিয়েট করে ফুটার কি বানানো ছিল? ওই যে ফুটার, আচ্ছা হ্যাঁ, ফুটার একটা বানানো ছিল, বাট আমরা সেট করবো। জাস্ট মনে করেন এখানে তিনটা পেজ ছিল, এবার এই ফুটারে এটা সেট করে ফেললাম। আর এখান থেকে হেডার মেনুতে কি সেট আছে? এইগুলা। মেন মেনুতে কি সেট আছে? এইগুলা। আচ্ছা, তিনটা মেনু বানাইছিলাম আসলে। তো আমাদের আহ আপাতত তিনটাই থাকুক, সমস্যা নেই। তো ফুটার মেনুতে আমরা সাপোজ মনে করেন স্যাম্পল পেজ, এটাও শো করলাম, চারটা পেজ শো করলাম ফুটার মেনুতে। এবং এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই মেনুটা ক্রিয়েট হলো কোথা থেকে? যে এখান থেকে, ফুটার মেনু। ওকে, এখন আমরা শো করাবো। শো করানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফুটার ডট পিএসপি তে যাইতে হবে, কারণ ওই অংশটা ফুটার ডট পিএসপি এর মধ্যে আছে। সো ফুটার ডট পিএসপি ফাইলটা ওপেন করি আমরা। এই যে দেখেন এখানে আমাদের, যদি এটাকে আমরা একটু wait,
এই যে এবার আমরা দেখতে পারবো যে এই যে হোম, তারপরে এই যে এক্সাম্পলস, এ পেজ, এই যে জিনিসগুলাই কিন্তু আমাদের শো করতেছে ওখান থেকে, তাই না? এই যে এতটুকু, এতটুকু না, যে এতটুকু এই পি থেকে এটা পর্যন্ত। এখন আমরা মেনুটা যদি এখানে এভাবে বানাইতে চাই, মেনুটা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের মেনুটা আমরা জানি ইউএল এলআই দিয়ে শো করে। কিন্তু এখানে কিন্তু ইউএল এলআই দিয়ে কোনো ডিজাইন করে নাই, এখানে কিন্তু এ দিয়ে করা। দেখেন এ দিয়ে প্রত্যেকটা, এখানে কিন্তু কোনো ইউএল এলআই দেওয়া নাই। তো আমাদের তাহলে ডিজাইনটা পাবে না। সো ডিজাইনটাকে ওকে সামহাউ একটু নেটের প্রবলেম ছিল। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এ দিয়ে ডিজাইন করা প্রত্যেকটা, তাই না? এ দিয়ে করা, কিন্তু আমাদের এখানে যদি মেনুটা আমরা এভাবে বসাইতে যাই, কিন্তু আমরা এ দিয়ে পারবো না। আমাদের ইউএল এলআই হবে, এখানে ইউএল এলআই হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে দুইটা কাজ, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি ইউএল এলআই দিয়ে শো করান, সমস্যা নাই, কিন্তু ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। কারণ এই জন্যই আপনাদের কিন্তু এইচটিএমএল সিএসএস এগুলো শেখানো হচ্ছে, কারণ মাঝে মাঝে আপনাকে ডিজাইন একটু চেঞ্জ করতে হবে। যেরকম এখানে দেখতেই পাচ্ছেন যে এ দিয়ে আপনি যদি এখানে এখন সাপোজ মেনুটা বসান, সাপোজ মনে করেন মেনুটা বসান পিএসপি, দেন আমরা মেনুটা শো করানোর জন্য কি করতে পারি, এখানে লিখতে পারি ডাব্লিউপি ন্যাভ মেনু, তাই না? দেন এর মধ্যে একটা অ্যারে দিতে হয়। দেন এখানে কি লিখতে হয়, থিম লোকেশন, থিম লোকেশন। এবার এখানে আমাদের আইডিটা দিয়ে দিতে হয়। সো আমাদের আইডি কি, ফুটার। তাহলেই তো আমরা জানি যে এখানে এবার মেনুটা শো করবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইউএল এলআই দিয়ে শো করবে। আহ, আমরা যদি সাইটে আসি, এবার এখানে যাই, একটা রিলোড দেন। এই যে দেখেন, এই যে হোম, কন্ট্যাক্ট আস, এগুলা কি সে শো করতেছে এবার ইউএল এলআই। আপনি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখতে পারবেন যে এখানে কিভাবে শো করতেছে। ইউএল এলআই দিয়ে শো করে অলওয়েজ। এই যে ইউএল এলআই এগুলা দিয়ে করতেছে, কিন্তু এটা ডিজাইন করা আছে শুধুমাত্র এ দিয়ে, এখানে কিন্তু কোনো ইউএল এলআই নাই, যার কারণে ডিজাইনটা পাবে না। তো আপনাকে কি করতে হবে, এখানে দেখতে হবে সিএসএস এ কিভাবে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, শেষ। ঠিক আছে? তো এই জন্যই মাঝে মাঝে ডিজাইন নিয়ে কিছু কাজ করতে হয়। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এইটাকে মেনুতে না অ্যাড করা। এখানে এটার জন্য মেনু না অ্যাড করা, এটার জন্য অন্য একটা অপশন চুজ করা, এরকম পদ্ধতি আছে। সো এটাকে মেনুতে অ্যাড করাটাই বেটার। ঠিক আছে? মেনুতে অ্যাড করা বেটার, জাস্ট আপনারা ডিজাইনটা এরকম করে ফেলবেন, এটা যেরকম ইজিলি করতে পারবেন, ইজিলি। এইটার খালি ইউএল এলআই কে ধরে, মানে ইউএল এর প্যাডিং মার্জিন কমাবেন, এই বুলেট পয়েন্ট বাদ দিয়ে দিবেন, লিস্ট টাইপ নাম করে দিবেন। আর এই যে এটা কি দিয়ে তৈরি করবেন, এটা এই যে এগুলো কি দিয়ে তৈরি করবেন, এগুলো কি দিয়ে তৈরি করা যায়? কালার টালার কিন্তু ঠিক আছে, জাস্ট এক লাইনে নিয়ে আসতে হবে, আর এই যে এটা অ্যাড করতে হবে। সিম্পল কাজ, 5 মিনিটের কাজ। এটা করবেন আপনারা, করে আমাদের দেখাবেন এটা। ঠিক আছে? হ্যাঁ, বর্ডার দিতে পারেন, বা বিফোর আফটার দিয়েও অ্যাড করতে পারেন, বিভিন্ন পদ্ধতি আছে, নো প্রবলেম। তো এই যে বুলেট পয়েন্ট বাদ দিতে হবে, এক লাইনে করতে হবে। তারপরে যে প্রত্যেকটা টেক্সটে দেখেন প্রথম অক্ষর বড়, তাহলে কি করবেন, এটাকে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাই না? এটা দিবেন সুন্দর করে, এটার মতো 5 মিনিট এটাকে সেট করে ফেলবো। তো এই জন্যই মাঝে মাঝে আপনার ওয়ার্ড পেজের কাজে এরকম কিন্তু ডিজাইনটা জানা লাগে, যেটা আপনাদের দেখানো হয়েছে। এই জন্যই অনেকেই বলে না, ডেভেলপমেন্ট ক্লাসে ডিজাইন কেন, আসলে ডিজাইনটা লাগবে জানা। ঠিক আছে? এই জন্য। ওকে, সো এটার প্রবলেম সলভ করলাম, এটা আপনারা ঠিক করবেন, এটা আপনাদের কাজ। এখানে আরো এই যে মেনু আছে অনেকগুলা, এগুলা হচ্ছে নিচে নিচে আসতেছে, নিচে নিচে চলে আসছে, এখানে ডিজাইনটা পাচ্ছে না, এক লাইনে করবেন। আচ্ছা, সো আমি একটা কাজ করে দিই, সেটা হচ্ছে এখানে আমরা দুইটাই রাখি, দুইটা সেভ করি।
এই যে দুইটা। ওকে, আচ্ছা এখানে মনে হয় আরেকটা জিনিস ছিল যে কপিরাইট, এটা শো করতেছে না, এর কারণ হচ্ছে এগুলা জায়গা নিয়ে নিছে এই জন্য। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, আপনারা এটাকে সুন্দর করে ডিজাইন করবেন। আমি এটাকে ডাইনামিক করবো তো শুধু এই এই লেখাটাকেও ডাইনামিক, এই জন্য আপাতত এটাকে বাদ দিয়ে দিলাম। মেনুটাকে আপনারা করবেন এটা ডাইনামিক সুন্দর মতো। ওকে, এখন আমরা আসি সাইড বারের ক্ষেত্রে। এই যে সাইড বার গুলো, এগুলা কিভাবে করবেন? এগুলোর জন্য আমাদের কিন্তু এখানে কোনো উইজেট নামের অপশনই নাই। উইজেটস আমাদের লাগবে উইজেট। তো এখন উইজেট আনার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট একটা সার্চ দিই, লেখেন এখানে রেজিস্টার সাইড বার, এই ফাংশনটা লিখে যদি সার্চ দেন, এটাকে কিভাবে ইউজ করতে হয় আপনাকে বলে দিবে। এই যে রেজিস্টার সাইড বার, ঠিক আছে, কোডেক্স আছে, তারপরে যে ডেভেলপার রিসোর্স আছে, অনেক ডকুমেন্টেশন আছে, এগুলো দেখে সুন্দর মতো করতে পারবেন। তো আমাদের এই যে দেখেন রেজিস্টার সাইড বারের বিভিন্ন কিছু প্যারামিটার আছে, নেম, আইডি, ডিসক্রিপশন, ক্লাস, এগুলো ইউজ করা যায়। আচ্ছা, সো একটু নিচে আসলে এই যে দেখতে পারবো যে এটাকে কিভাবে লিখছে তারা, রেজিস্টার সাইড বার। আর এইটাকে একটা হুকের মাধ্যমে অ্যাড করতে হবে আপনাকে, হুকের মাধ্যমে এটাকে অ্যাড করতে হবে, তাছাড়া সে বুঝবে না যে আমাদের এইখানে উইজেটের দরকার, এটা উইজেট জায়গায় দরকার। তো এর আগে হুক সম্পর্কে আমরা একটু আলোচনা করছিলাম যে এই যে আফটার সেটআপ থিম, এটার হুকের কাজ কি? এই হুকের কাজ হচ্ছে প্রথমেই যখন আমরা থিমটা সেটআপ দিব তখন কি কি পাবে। সো এই যে উইজেটটা আমাদের একটা হুকের মাধ্যমে এটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই যে এই আমরা ইয়েটা দেখি তাহলে বুঝতে পারবো ভালো মতো। একটু নিচে আসে, এই যে এখানে সুন্দর মতো বানাইছে, আর এখানে কোনো কিছু হুক ইউজ করছে, এই যে দেখেন হুক, অ্যাড অ্যাকশন উইজেট ইনিট নামের হুক। আমাদের একটা হুক ইউজ করতে হবে, নাম হচ্ছে উইজেটস ইনিট, নামটা হচ্ছে উইজেটস ইনিট, এইটা মনে রাখতে হবে আপনার। ওকে, তো এই যে আফটার সেটআপ থিম, এটার থেকে এবার বাইরে হয়ে যাচ্ছে, আমি দেখেন বাইরে নতুন একটা হুক আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাড অ্যাকশন, এবার লিখতে হবে এখানে উইজেটস ইনিট। ওকে, দিয়ে এবার একটা কল ব্যাক ফাংশন বা ফাংশন একটা নাম দিতে পারেন। সো মনে করেন এখানে আমরা দিলাম হচ্ছে সাইড বার, সাপোজ আমাদের ইয়ের নাম কি, থিমের নাম হচ্ছে ব্লুজ। অলওয়েজ চেষ্টা করবেন যে থিমের প্রিফিক্স ইউজ করা, এটাকে বলে প্রিফিক্স, থিমের নামে প্রত্যেকটা ফাংশন বানানো। প্রথম নামটা এখানে দিবেন সাইড বার, তাহলে স্ট্যান্ডার্ড হয় অনেক। তো এবার আমরা এই যে ব্লু সাইড বার নামের এখানে ফাংশনটা বানাবো। ওকে, হয়ে গেছে আমাদের হুকটা। এবার জাস্ট আমাদের এর মধ্যে লিখতে হবে রেজিস্টার সাইড বার, এই যে রেজিস্টার সাইড বার, এই ফাংশনটা লিখতে হবে। সো লিখে ফেলেন রেজিস্টার সাইড বার। ওকে, শুধুমাত্র যদি আমি রেজিস্টার সাইড বার এই কথাটাই লিখি, এবার লিখার পরে যদি এবার এখানে একটা রিলোড দিই, দেখেন আমাদের একটা ইরো আছে, সিনটেক্স ইরো 19 নম্বর লাইন, অর্থাৎ এই যে এখানে এখানে আমাদের ইরোডটা আসছে, অর্থাৎ আমরা শুধুমাত্র এভাবে দিতে পারবো না, এখানে আমাদের যেটা করতে হবে একটা অ্যারে সেট করতে হবে। ওকে, শুধুমাত্র এভাবে অ্যারে, দেন এখানে একটা সেমিকোলন দেন, এবার একটা রিলোড, এবার দেখেন আসছে, এবং এখানে উইজেটস নামের একটা কিন্তু অপশনও আছে নতুন করে, এই যে দেখছেন উইজেটস, উইজেটস নামের কিন্তু একটা অপশন এবার চলে আসছে আমাদের। এবার এখানে ক্লিক করলে আমরা উইজেটস গুলো অ্যাড করতে পারবো। এই যে, তো এখানে দেখেন ডিফল্ট ভাবে যে সাইড বার 1 নামের একটা আছে, এবার এটাকে চেঞ্জ করে আমরা নিজের ইচ্ছা মতো বানাতে পারবো, নিজের ইচ্ছা মতো উইজেটস। হ্যাঁ, বা একাধিক বানাতে পারবো এই যে এটার মাধ্যমে। এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নেম দিতে পারবেন, নেম, এটার একটা নেম সেট করতে পারবেন। তো এখন নেম কি দিবেন, মনে করেন নেম দিলাম ব্লু সাইড বার, এইটাই আমরা রাখলাম সাপোজ। হ্যাঁ, সো শুধুমাত্র এবার নেম দিলাম, এবার রিলোড দেন, চেঞ্জ, দেখেন ব্লু সাইড বার হয়ে গেছে, দেখছেন ব্লু সাইড বার হয়ে গেছে অলরেডি। তারপরে একটা আইডি দিতে পারবেন, আইডি, অর্থাৎ এটাকে চিনানোর জন্য একটা আইডি দিতে হবে, এবং এই আইডির মাধ্যমে আমরা শো করতে পারবো। তো এবার এখানে একটা আইডি দেন,
তো এখানে মনে করেন আমি লিখলাম সাইড বার, শুধুমাত্র সাইড বার। ঠিক আছে, আইডির নাম শুধুমাত্র আমরা সাইড বার দিলাম। রাইট সাইডে ওটা থাকলে সমস্যা কি, কোড তো আছে লেফট সাইডে। ওকে, এবার আমাদের একটা, এই দুইটা যখন আমরা অ্যাড করব, দুইটার মাধ্যমে কিন্তু আমরা এখন শো করাতে পারবো সাইড বারটা, কোনো সমস্যা নাই। এখন সাইড বারটা শো করাবো কিভাবে এখানে ডাইনামিক্যালি, সেটা দেখেন। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাইডবার ডট পিএসপি নামের একটা ফাইল বানাইছিলাম আমরা, তাই না? এই যে সাইডবার ডট পিএসপি, এর মধ্যে সাইডবার গুলো রাখছিলাম, এই যে সাইডবার গুলা। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন জিনিসটা রিপিট হচ্ছে বারবার, কোন ট্যাগটা রিপিট হচ্ছে বারবার। এখানে দেখেন যে ক্লাস সাইডবার, এই কথাটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই যে এই যে একটা, এই যে একটা, দেখছেন? আবার এই যে একটা, অর্থাৎ এই ক্লাসটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? তো আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা নিতে হবে, বাকিগুলা বাদ দিয়ে দিতে হবে, বাকিগুলা বাদ দিয়ে দিতে হবে, যে কোনো একটা, যে কোনো একটা রাখবেন, যেহেতু একই জিনিস প্রায়, খালি কন্টেন্ট আলাদা, কন্টেন্ট গুলো তো আমরা ডাইনামিক করবোই। তো যেহেতু প্রত্যেকটা ডিভি প্রায় সেম, একই সাইডবার ক্লাস ইউজ হচ্ছে, যে সাইডবার টপ দেখেন, তারপরে আছে, তারপর সাইডবার আইটেম, একই ক্লাস ইউজ হচ্ছে, তো আমরা ডিজাইন পাবে একটা নিলেই। তো আমরা যেটা করব, এখান থেকে একটা রাখবো, বাকিগুলো ডিলিট করবো। ঠিক আছে, একটা রাখলাম, একটা রাখার কারণ আছে। এবার একটা রেখে যদি এবার ভালো মতো দেখেন, হ্যাঁ, তো একটা রেখে যদি আমি এবার এখানে একটা রিলোড দিই, মাত্র একটা শো করার কথা, কিন্তু কই, তিনটাই শো করে কেন? আমরা সাইড বার ডট পিএইচপি, আচ্ছা আমাদের একটা প্রবলেম আছে এখানে, ইন্ডেক্স ডট পিএইচপি নামের যে ফাইলটা আছে, এখানে মনে হয় সাইড বারটা আমরা রেখে দিচ্ছি, এখান থেকে পাচ্ছে সম্ভবত। এই যে দেখেন, এই যে সাইড বারটা এখান থেকে পাচ্ছে, এই জন্য আমাদের প্রবলেম। অর্থাৎ আমাদের যদি ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল কিন্তু মেন ফাইল, এইখান থেকে কিন্তু সব কোডটা পাই। হ্যাঁ, সো এখানে কিন্তু আমরা স্ট্যাটিক্যালি করে রেখে দিয়েছিলাম সাইড বারটা এবং কন্টেন্টটা, দেখেন এটা কিন্তু ডাইনামিক করিনি। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখান থেকে পাচ্ছে তখন। সো আমাদের সাইড বার যেহেতু এখানে নিয়ে এসেছি, সাইড বার কন্টেনার্স, সো আমরা এখান থেকে কেটে ফেলতে পারি, এই যে সাইড বার কন্টেনার্স, তাই না? এখান থেকে একদম এই যে এখান পর্যন্ত বাদ দিয়ে দেন সাইড বার কন্টেনার্স। এবার এখানে কি লিখবো, এখানে লিখবো গেট সাইড বার, তাই না? গেট সাইড বার, তাহলে ওই ফাইল থেকে এবার পাবে, আর ওই ফাইলেই আমরা কাজ করছি এবার। সো আমাদের এবার কাজ করবে ঠিকঠাক মতো। রিলোড দেন এবার, এই যে দেখেন এবার একটা আছে। ওকে, আর এই যে এই কন্টেন্টটা আমরা ডাইনামিক করিনি, এই জন্য বলতেছিলাম যে কন্টেন্টটা কোথেকে পাচ্ছে, হোম পেজে, মানে এই যে যখন আমরা হোমে আসবো একদম রুটে, তখন আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকে পাবো, এই জন্য ওই ফাইল থেকে পাচ্ছে। হ্যাঁ, আর যে কোনো পেজে যখন আমি যাবো, যে কোনো পেজ, এটা তখন পেজ ডট পিএইচপি থেকে পাবো। তো পেজ ডট পিএইচপি তে আমরা কেটেছিলাম, বাট হোম পেজে আমরা কেটেছিলাম, এটা আমরা রেখে দিয়েছিলাম, এই জন্য। তো এবার ঠিকঠাক আছে। এবার আমরা একটা রাখলাম এখানে সাইড বার, অর্থাৎ সাইড বার ডট পিএসপি তে মাত্র একটা। এবার আমরা যদি ডাইনামিক্যালি শো করাতে চাই, যে সাইড বারটা বানালাম আমরা একটু আগে, দেখেন ওইটা ডাইনামিক্যালি শো করানোর জন্য আমাকে লিখতে হবে ডাইনামিক সাইড বার। কি লিখতে হবে? ডাইনামিক সাইড বার, দেন এর মধ্যে একটা আইডি দিয়ে দিতে হবে, ওই যে যে আইডিটা আমরা বানাইছি একটু আগে, যেটা এই যে আইডি, সাইড বার নামের আইডি, এই এটা দিয়ে তো বানালাম আমরা সাইড বার একটা, তাই না? তো ওইটাই আমরা শো করাতে যাচ্ছি এখানে ডাইনামিক্যালি, সো এই জন্য এবার আইডিটা এখানে দিব। তো এটা দেওয়ার পরে এবার দেখেন একটু কি শো করে, কিছুই শো করে না, কারণ আমরা এখন সাইড বারে কিছু অ্যাড করিনি। কিছু অ্যাড করছি, কিছু অ্যাড করিনি। মনে করেন আপনি এখান থেকে টেক্সট নিলেন, এই যে টেক্সট, টেক্সট নিয়ে এখানে অ্যাড করেন, টেক্সটের এখানে একটা নাম দিলেন, মনে করেন লেটেস্ট পোস্ট। ওকে, দেন এখানে কন্টেন্ট লেখেন, কন্টেন্ট, সাপোজ কন্টেন্ট লেখেন, সেভ করেন। সেভ করলে এবার এখানে শো করার কথা ওটা, এই যে লেটেস্ট পোস্ট কন্টেন্ট, কিন্তু এই ডিজাইনটা পাচ্ছে,
এরকম ডিজাইন পাচ্ছে আমাদের, আমাদের তো এরকম পাওয়াইতে হবে, একদম হুবহু যেন এরকম পাই। অর্থাৎ আমি যদি এই কন্টেন্ট গুলাই মনে করেন এখানে লিখি, এই যে এখানে, যেন এখান থেকে পাই জিনিসটা, ঠিক আছে, এখান থেকে যেন ডাইনামিক্যাল একদম হুবহু এই ডিজাইনটাই পাই। তো এই জন্যই আমাদের যেটা করতে হবে, দেখেন হুবহু কিন্তু পাচ্ছে না আমাদের, এই যে এরকম বর্ডার আছে সুন্দর মতো, আহ, তারপরে হচ্ছে এই যে টাইটেলটার কিন্তু কালার নাই, কিন্তু এটা টাইটেলের কালার হয়েছে। হুবহু এই জিনিসটা পাওয়াইতে হবে। তো হুবহু পাওয়ানোর জন্য আমরা কি করতে পারি, হুবহু পাওয়ানোর জন্য এই যে এটা তো আছে এরকম, তাই না, হুবহু পাওয়াইতে হবে আমাদের এটাকে। তো এই সাইড বারটা বানাইছি কোথায়, ফাংশন ডট পিএসপি তে, এখানে, তাই না। এবার এখান থেকে আপনি ওই রকম হুবহু বানাতে পারবেন কিভাবে, এখানে আপনি অ্যাড করতে পারবেন বিফোর উইজেট নামের একটা কি, উইজেট, বিফোর উইজেট, এটার কাজ কি দেখেন, এখানে এবার আপনি এইচটিএমএল সেট করতে পারবেন যে এটার বিফোরে মেনলি কি হবে, এই যে সাইড বারটা এটার বিফোরে কি হবে। এখন এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই এতটুকু অংশ জাস্ট, এখানে দেখেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে লেটেস্ট পোস্ট, আর হচ্ছে যে এরকম আছে টেক্সট উইজেট, টেক্সট উইজেট নামের আছে, আর এল এল আই দিয়ে এখানে শো করতেছে। কিন্তু আপনি যদি এবার বিফোর উইজেটে বলে দেন যে এই যে দেখেন বিফোর উইজেটে কিন্তু আমাদের এটা হবে, যে এটা বিফোর মানে হচ্ছে পূর্বে, পূর্বে এটা হবে আর পরে এটা হবে। তো আমরা যদি এই এতটুকুন কপি করে জাস্ট এবার এখানে দিয়ে দিই, তার মানে এটা বিফোর উইজেটে এবার সেট হয়ে যাবে। সো এটা হলো স্টার্ট পয়েন্ট, কিন্তু এই ডিপটাকে তো ক্লোজ করতে হবে আপনার, অর্থাৎ হচ্ছে এই যে এইটা এটা বসাতে হবে এবার, তাই না। তো এটা বসানোর জন্য আপনাকে লিখতে হবে এখানে আফটার উইজেট, আফটার উইজেট। খুব কঠিন লাগলেও হচ্ছে যে একটু দেখতে হবে, এগুলো একদম ইজি, প্রথম দেখতেছেন অনেক কঠিন লাগতে পারে। ডিভ, এই ডিভটা এবার দিয়ে দেন এখানে, বারবার ভিডিওটা দেখে করবেন। হয়ে গেছে বিফোর উইজেট আফটার উইজেট এবার অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু, এবং এখানে কিন্তু এলআই ছিল, এখন দেখেন এই যে সাইড বার হয়ে গেছে, এই যে বিফোর উইজেট ডিভটা, আর এই ডিভটা চলে আসছে। এর আগে কিন্তু এলআই দেখলেন, ভালো মতো ভিডিওটা দেখবেন বারবার, তাহলে বুঝতে পারবেন, এর আগে ছিল এখানে এলআই, এখন কিন্তু আর এলআই নাই, এই বিফোর উইজেটে এটা বসে গেছে এই ডিজাইনটা। এবার আমরা ঠিক করব এটা, ঠিক আছে, এবার আমরা ঠিক করব এই যে টাইটেলটা, এই যে টাইটেলটা, কিন্তু এই যে বর্ডারটা এটা কোন ক্লাসের মাধ্যমে পাচ্ছে এটা একটু দেখি আমরা। বর্ডারটা পাচ্ছে মেনলি যে সাইড বার আইটেম নামের ক্লাস, এই যে দেখেন এখানে একটা বর্ডার আছে, সাইড বার আইটেম নামের ক্লাস, ঠিক আছে। তো আমরা একটা জিনিস, এখানে একটা জিনিস ভুল করছে তারা, ডিজাইনটা সাইড বার আইটেমটা দিতে হতো মেনলি সাইড বারের সাথেই, তাহলে আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা একটা অ্যাপ্লাই করে দেখি, এই যে সাইড বার যে আইটেমটা, এটাকে আমরা এই জায়গায় দিয়ে দেবো, এই জায়গায়, এখান থেকে কাট করে এই জায়গায় দেন, দিয়ে দেখেন যে ডিজাইনটা কেমন পাচ্ছে, ডিজাইনটা কেমন পাচ্ছে এটা দেখেন, এই যে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা এটা আর এটা ঠিকঠাক মতো মিলেনি, এটা আর এটা, তাই না, আহ, ঠিকঠাক মতো মিলে নাই। আচ্ছা তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে এ লাইনে না দিয়ে এবার এখানেই রাখেন, সমস্যা নেই, কিন্তু এখানে রাখলে আমাদের মিলাইতে একটু প্রবলেম আছে, তারপর আমি দেখি মিলাই। আচ্ছা, তারা হচ্ছে এখানে এই যে এটাকে দিয়ে ডিজাইন করছে সাইড বার আইটেম, এইটাকে দিয়ে মিলানো যাবে না।
আচ্ছা, এখানে উপরের বর্ডারটা তাহলে কি দিয়ে দিয়েছি, একটু আমরা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, একটু দেখি সাইড বার টপ। ওকে, আমরা করি, সমস্যা নেই, মিলানো যাবে, সমস্যা নেই, মিলানো যাবে, আমরা করে ফেলি। সো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখেন, এই যে সাইড বার টপ এবং হচ্ছে সাইড বার আইটেম, এই দুইটা পর্যন্ত যেহেতু ডিজাইন করছে, সো আমাদের বিফোর উইজেটে শুধুমাত্র সাইড বার দিলে হবে না, তাহলে আমাদের মিল ছেড়ছে না, তাই না? আপনাকে যে জিনিসটা দিতে হবে, এই গুটাটা দিতে হবে, এই গুটাটা, এই গুটাটাই দিয়ে দিতে হবে বিফোর, তাহলেই কাজ করবে পারফেক্টলি। তো আমরা এখানে যেটা করবো, এই যে এই জায়গায় শুধু সাইড বার না দিয়ে তিনটা জিনিসই দিয়ে দিলাম, তিনটাই অ্যাড হয়ে যাবে, ওকে। এবং তাহলে ক্লোজ হবে কয়টা, ক্লোজ হবে কয়টা, ক্লোজ হবে এই যে এই তিনটা, নিচের তিনটা, তাই না? এই উপরের তিনটার ক্লোজ হবে কোনটা, এই নিচের তিনটা না, সেই নিচের তিনটা, সিম্পল হিসাব। তো এবার আমরা এই যে আফটার উইজেটে জাস্ট তিনটা ডিপ দিয়ে দিব, শেষ। ওকে, এবার দেখেন তো ঠিকঠাক মতো এটা মিলছে কিনা এবার। এই যে দেখেন পারফেক্টলি মিলে গেছে, এবার ডিজাইন পেয়ে গেছে ওটার মতো, দেখছেন? পাইছে না এটা? এটা আমাদের ডাইনামিক্যালি, আর এটা স্ট্যাটিক আছে, এটা আমরা ডাইনামিক শো করাচ্ছি, তো এবার কিন্তু একদম ওরকম হয়ে গেছে, ভালো মতো দেখেন। তো একটু মানে একটু ভাবনা চিন্তা করে করলেই হয়ে যায়। আচ্ছা, এবার আমরা টাইটেলটা সেম এটার মতো করবো, যে টাইটেলটা, এটা টাইটেল, তাই না? তো টাইটেলটা এটার মতো করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটু লক্ষ্য করেন যে ডিজাইনে আমাদের টাইটেলটা কি আছে, H3, এই যে H3 ডিজাইনটা, তাই না? টাইটেলটা আছে H3, কিন্তু আমাদের এইটা কি আছে, H2, দেখেন H2, যার কারণে ডিজাইনটা মিলতেছে না, এটার এটা এক মিলছে না। তো এখন আমাদের এটাকে H3 বানাতে হবে, তাই না? কিভাবে বানাবো, জাস্ট আমরা এখানে এই যে এখানে বিফোর উইজেট আফটার উইজেট দুইটা জিনিস অ্যাড করা শিখলাম, এবার আমরা শিখবো বিফোর টাইটেল আফটার টাইটেল। এখানে জাস্ট একটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে বিফোর টাইটেল, টাইটেল অর্থাৎ এবার টাইটেলটা চেঞ্জ হবে, টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো। সো টাইটেলটা কি হবে, এখন ডিফল্ট ভাবে আছে H2, কিন্তু আমাদের ডিজাইনে কি আছে, H3, সো এখানে H3 বসাই দেন। আবার আমাদের আফটার টাইটেল অর্থাৎ হচ্ছে এই H3টাকে তো ক্লোজ করতে হবে, তাই না? এটা তো স্টার্ট পয়েন্ট, জাস্ট আমরা লিখবো আফটার, মানে পরে কি হবে, সো এখানে এবার একটা স্ল্যাশ দিয়ে দিন, শেষ। বিফোর টাইটেল আফটার টাইটেল H3 অ্যাড, এবার রিলোড দেন, এবার দেখেন পারফেক্টলি এটার মতো, দেখছেন? এবং আমরা যদি এবার এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, যে H3 পাইছি, মজার না? তো আমাদের পারফেক্টলি কিন্তু এখন ডিজাইন চেঞ্জ, ডিজাইন ওরকম হয়ে গেছে, একদম হুবহু। ওকে, তো এখন আপনি ইচ্ছা করলে এখানে আরো অনেক টেক্সট নিয়ে অ্যাড করতে পারবেন। এখন মনে করেন যে এখানে আর একটা টেক্সট নিলেন, এখানে এবার টাইটেল দেন রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, হ্যাঁ। দেন সাপোজ মনে করেন যে কন্টেন্ট গুলাই দিলেন, এখানে মজার জিনিস হচ্ছে যে ULLI সব অ্যাড করতে পারবেন, কিন্তু এই যে বুলেটেড পয়েন্ট অ্যাড করতে পারবেন, সব এখানে অ্যাড হয়ে যাবে, রিলোড দেন, এই যে রিসেন্ট পোস্ট নামের আরেকটা অ্যাড হয়ে গেছে। ডিজাইনটা একই পাচ্ছে, খালি কন্টেন্ট আপনারা চেঞ্জ করবেন, যা যা আছে এখানে তা তা দিয়ে দিবেন, এখান থেকে তো দিতে পারবেন এখন কন্টেন্ট, তাই না? এই যে এখান থেকে, সো আমরা ডাইনামিক করে ফেলেছি, আমরা কি ডাইনামিক করে ফেলেছি, এখন আপনি যত ইচ্ছা এখানে একটার পর একটা জিনিস বসাইতে পারবেন। চাইলে এই যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার বসান, এখানে লেখেন ক্যালেন্ডার, সেভ করেন, এবার এখানে একটা রিলোড দেন, এই যে ক্যালেন্ডার পারফেক্টলি বসে গেছে এবং ওই ডিজাইনটাই পাইছে, মজার না? এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে সাইড বারের কাজ, ঠিক আছে? তো এই যে লেটেস্ট নিউজ, এইটা এখন আর আমাদের দরকার আছে, দরকার নাই তো, এখন তো আমরা ডাইনামিক করে ফেলছি। তো এই যে সাইড বার ডট পিএইচপি তে আসেন, এই যে এতটুকুন যে স্ট্যাটিক ছিল এতটুকুন বাদ দিয়ে দেন, শেষ।
আমাদের এখন এই কোডের মাধ্যমে ডাইনামিক হয়ে আছে। আমরা চাইলেই ওই সাইড বার উইজেট থেকে ইচ্ছা করলে এখানে ডাইনামিক্যালি এখন সব কন্টেন্ট বসাতে পারবো। ডাইনামিক হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারবেন। মনে করেন ক্যালেন্ডার প্রথমে দিলেন, হ্যাঁ এখানেও ওই সিস্টেম। তো এখানে চেঞ্জ হয়ে যাবে, ক্যালেন্ডারটা এবার সবার উপরে শো করবে। দেখছেন? ওকে, বুঝা গেছে? একটু বেশি বেশি করতে হবে, আর এই জিনিসগুলা কিন্তু করতে হবে মাস্ট সামনে অ্যাডভান্স ক্লাস শুরু হওয়ার আগে, কারণ ওখানে আরো বেশি অ্যাডভান্স একদম, যেন মার্কেট প্লেস একদম থিম ফরেস্টে যেন কাজ করতে পারে। তো মাস্ট এগুলো কিন্তু শেষ করতে হবে, এই নলেজ গুলো কিন্তু লাগবে মাস্ট। এগুলোর পরে চ্যাপ্টার শুরু হবে ওখানে। তো অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি। আগের কি প্রবলেম ছিল, আগের কন্ট্রাক্ট ফর্ম 7 এর এগুলা দেখবেন কিভাবে সলভ করা যায়। এখানে হচ্ছে যে বিভিন্ন স্পেস দিবেন বা বিআর দিবেন, দিয়ে দিয়ে দেখবেন এখানে আবার কি, এগুলো তো নিজে নিজেই করা যায়। এখানে যে পি ট্যাগ নিচ্ছে, এখানে হয়তো একটা বিআর দিতে হবে, তাহলে কাজ হইতে পারে, বা একটা এরকম স্পেস দিয়ে দেখেন কাজ করে কিনা, নিজে নিজে দেখবেন এগুলা। বা হচ্ছে যে যে এগুলা হচ্ছে যে কোডটা, ওটাকে আগে একটা এডিটরে সেভ করে নিতে হয়, এডিটরে, তাহলে ভালো হয়, তাহলে এগুলা পারফেক্টলি কাজ করে। এই যে কাজ করছে, বিআর দেওয়ার পর নেম ইমেল, এখন এখানেও যদি একটা বিআর দেন সুন্দর মতো এটাও শো করবে। তো এগুলো নিজে নিজেই তো করা যায়, ঠিক না হলেও একটু ডিজাইন ধরে কাজ ঠিক করে ফেলবেন, সমস্যা কি? নিজে নিজেই যদি এগুলো মানে পারেন তো করে ফেলবেন, মানে চাইলে মনে করেন একটা নষ্ট হয়ে আছে এটা, তো এটাকে কিভাবে এখানে নিয়ে আসবেন, সিএসএস দিয়ে করে ফেলেন, সমস্যা কি? আপনাদের তো বলাই হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে মাঝে মাঝে নিজেকেও সিএসএস অ্যাড করা লাগবে, কারণ এই যে এই মেনুর এই উদাহরণ দিয়ে বুঝালাম যে এখানে কিন্তু ডিজাইন করছে অন্যভাবে, কিন্তু আপনার ডাইনামিক এলআই দিয়ে, ইউএল এলআই দিয়ে আপনি তো ওটা বাদ করতে পারবেন না, ইউএল এলআই দিয়ে। তাহলে তাহলে তো তখন আপনাকে একটু ডিজাইনটা ঠিক করে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? জি, লারাভেলও শিখবেন, লারাভেলের আলাদা ক্লাস হবে, আর এই যে থিম ফরেস্ট বেস থিম ডেভেলপমেন্টের আলাদা ক্লাস হবে, দুইটা করে ক্লাস, দুইটাই একদম প্রজেক্ট বেজই শুরু হবে। এই আর আপনাদের দুইটা মনে হয় ক্লাস আছে, তারপরে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আর সামনে আপনাদের ইস্যুখনে হচ্ছে যে বিভিন্ন পেজ টেজ গুলোতে একটু ফলো করবেন যে কবে হচ্ছে যে মার্কেট প্লেসের উপর ক্লাস হবে, ওরা জানাই দিবে 15-20 দিন পর মার্কেট প্লেসের উপর ক্লাস হবে 5টা থেকে 6টা, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে বিট করবেন, এই বিষয়গুলো দেখানো হবে। ঠিক আছে? গ্রুপ তো অনেক আগেই করা হয়ে গেছে, 20 তারিখের দিকে মনে হয় গ্রুপ হয়ে গেছে। ওকে, সো এইগুলা মাস্ট আগে প্র্যাকটিস করবেন ভালো মতো, যদি কাজ করার ইচ্ছা যায়, যদি ডলার চোখে দেখতে চান, মানে স্বপ্ন দেখেন যদি ডলার, ডলারের, কারণ ওই যে থিম ফর অনেক মার্কেট প্লেসে আপনাদের করতে হবে, লেগে থাকতে হবে, ফাইবারে আপওয়ার্কেও অ্যাকাউন্ট করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, কিন্তু সাথে সাথে বিকল্প মার্কেট প্লেসও অনেক ওয়ে আছে, ওগুলোও আমরা দেখি, বিশেষ করে আর্ন করে ছাড়া হবে আপনাদের, চাইলে আমাদের সাথেও কাজ করতে পারবেন, নো প্রবলেম। মার্কেট প্লেসে না করতে পারলেও সমস্যা নেই, ডলার ইনকাম করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো এইগুলা প্র্যাকটিস করবেন, কিভাবে করলাম স্টেপ গুলা ভালো মতো দেখবেন, বারবার দেখবেন ভিডিওটা, একবার না বুঝতে পারলে 3বার দেখেন, 4বার দেখেন, কিন্তু একবার দেখেই যে মাথা নষ্ট করে ফেললেন যে
মনে হয় খুব কঠিন, আমি বুঝতে পারতেছি না। এরকম করা যাবে না, বারবার দেখতে হবে একটা ভিডিও, বারবার বারবার দেখলেই জিনিসটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনি প্রথম একটা জিনিস দেখতেছেন, আপনার কাছে একটু কঠিন লাগবে, বিষয়টা একটু কঠিন লাগবে। যখন বারবার করবেন, বারবার দেখবেন, এই জিনিসগুলো সহজ হবে। ঠিক আছে, বুঝতে পারবেন আস্তে আস্তে। ওকে, আজকে আপাতত এখান থেকেই। তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন। ও আর হচ্ছে যে আপনাদের যে পিএসপি প্রজেক্ট, ওগুলার তো আমি অলরেডি ভিডিও করে রাখছি, ওই ভিডিওগুলো দিব। হ্যাঁ, আজকে দিয়ে দেবো। গত ক্লাসে মনে হয় দিব বলে দেওয়া হয়নি, আজকে দিব বাকিগুলা। গতদিন শুধু ইনসার্ট করা হয়েছে, তাই না? আমরা ডাটাবেস থেকে ডাটা গুলা শো করাবো। তারপরে যেভাবে আমরা একটা ডাটা এডিট করতে পারি, ফেসবুকে ডিলিট করে ফেলতে পারি, এরকমও করতে পারবো। সব ওগুলো 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 দেখানো হবে, নো প্রবলেম। বেশি নাই আপনাদের টোটাল, ওখানে কয়টা দেওয়া হয়েছিল? এর আগে ক্লাস 3টা দেওয়া হয়েছিল মনে হয়, টোটাল মনে হয় 7টা। 3টা দেওয়া হয়েছে, তাই না? আজকে 2টা দিবনি, সামনের দিন 2টা দিবনি, শেষ। দেখলেই পারবেন, একদম সহজ, মজার জিনিস এটা। তো ওটাও একটা অ্যাসাইনমেন্ট, এবং এটা ওটাও করবেন, আর এটা ঠিক আছে। কারণ লারাভেল ওই যে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস আরো ভালো হইতে হলে অবশ্যই পিএইচপি আপনাকে জানতে হবে। সামনে আরো যে অ্যাডভান্স বিষয়গুলা, এগুলোর জন্য যদি ভালো হইতে চান তাহলে অবশ্যই পিএইচপি জানতে হবে। পিএইচপি ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক আছে, পিএইচপি ছাড়া কোনো বিকল্প নেই। এই জিনিসগুলো সব পিএইচপি দিয়েই করা। আমরা যে এই যে পিএইচপি ট্যাগ ইউজ করতেছি, এই যে এগুলা সিনট্যাক্স ইউজ করতেছি, তো এগুলা পিএইচপি দিয়েই করা। হ্যাঁ, আমি ক্লাসের সাথে দিয়ে দিচ্ছি ওই ভিডিওগুলো। ওকে।